এত কষ্ট করে আনা বিষটা নষ্ট করে দিল। এখনো তিলোত্তমাকে চেনেনি, নিঃশ্বাসে বিষ মিশিয়ে দিতে পারে। ঘুমাচ্ছিলে? ঘুমা। কে তুমি? কি চাই? বাড়িতে কাজ আছে বাবা। বাবা, তুমি কে? আমি বিন্দি, 2-4 গ্রাম পরেই থাকি। আমার একখানা কাজের খুব প্রয়োজন। আমি সব করতে পারি, রান্না বান্না, ধোয়া পোছা সব। তোমাদের তো এত বড় বাড়ি, এত লোকজন, কাজের বড়ও আছে নিশ্চয়ই। আমায় একখানা কাজ দেবে না? কাজ দেব? তোমায় তো চিনি না, কি করে কাজ দেব? মাইনে পত্র বেশি লাগবে না, তুমি ওই থাকা খাওয়াটুকু দিলেই হবে, আর কাজটুকু করতে দিও। আচ্ছা বেশ, খেতেও দিতে হবে না, শুধু মাথা গোজার ঠাইটুকু দিলেই হবে। না না, যাও যাও, মাথা খেও না বাপু। অজানা অচেনা লোককে বাড়িতে ডেকে এনে বিপদে পড়বো? বাবা, আমি একা মেয়ে, তোমাদের এতগুলো মানুষে আমি কি করে বিপদে ফেলবো বলো? এত কথায় কাজ নেই, এসো তুমি। কোথায় যাব আমি বাবা? আমার যে কোথাও ঠাঁই নেই। আমি যে আমার হাইরে যাওয়া স্বামীরে খুঁজতে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তুমি আমায় দয়া করবে না বাবা? আহারে, আমার মেয়ে পুটিরই বয়সী মেয়েটা, কত অসহায়, যাবার জায়গাটুকু নেই, দাঁড়িয়ে দিই কি করে? এমন সরল মুখখানা যার, সে কি সত্যি ক্ষতি করতে পারে? আমি তো মিথ্যে বলছি না মা সিদ্ধেশ্বরী, সত্যি তো পথে পথে স্বামীরে খুঁজছি আমি। আমার এখানে থাকার ব্যবস্থা করে দাও মা। বাবা, কাজ দাও না আমায়। আমি সত্যি খারাপ নই গো, আর সব কাজও করতে পারি। কি যে করি, রান্নার মেয়ে তো দরকার। হুট করে এসেছো, দেখি কর্তামা কি বলেন। এসো ভেতরে এসো। কে এসেছে আমার কাছে? কে এসেছে? বাহ, তুমি এলে?
আর আলো এলো। মা লক্ষ্মী একেবারে। সৃষ্টিটা ওখানে গিয়ে কি করছে কে জানে? কোনো বিপদ হলো না তো? আমার কি ওখানে ধারে কাছে কোথাও থেকে যাওয়া উচিত ছিল? কি হলো? খাচ্ছিস না কেন? খা। সেই থেকে থালে আঁকিবুকি কাটছিস। সৃষ্টির কথা ভাবছিস? ভালো করেছিস ওকে বাপের বাড়িতে রেখে এসে। ওকে এখন একটু সময় দেওয়া দরকার। জিতের ব্যাপারটা নিয়ে ওর ভেতরে তো একটা ঝড় চলছেই। আমাকে আলাদা করে কথা বলতে হবে কর্ণর সাথে। সত্যি বিন্দি ওর বাপের বাড়ি গেছে তো? রঞ্জনা দেবী, বলছিলাম যে জিতের জন্যে আমরা সবাই খুব চিন্তিত, কিন্তু আপনারও তো শরীরটা খারাপ, আপনাকে তো ওষুধ খেতে হবে সময় মতন। আপনি কি ওষুধগুলো খেয়ে নিন, কর্ণ খাচ্ছে, আমি এখানে বসছি। খাবো খাবো, ঠিক আছে। মা তুমি ওষুধগুলো খেয়ে এসো প্লিজ। খাবো তো। আমার সময় জিনিস সময় করো, ওষুধগুলো এখন খেয়ে নাও। যান খেয়ে নিন, আপনার সব ওষুধ আমি বের করে রেখে এসেছি। যান, আমি আছি তো। নাও খেয়ে নে। খাও। এবার সত্যি করে বলো তো কর্ণ, বিন্দি কোথায়? তোমার মতন ছেলের তো হাত খাবার কথা নয়, এত নার্ভাস হওয়ারও কথা নয়। সত্যি করে বলো, বিন্দি কি বাপের বাড়ি গেছে? কদিন ধরেই দেখছিলাম তোমরা দুজন বেরোচ্ছিলে, কোথায় যাচ্ছিলে? তোমরা কি আমার কাছে কিছু লুকোচ্ছ? সত্যি করে বলো কর্ণ, তোমরা কি কিছু জিতের সম্পর্কে জানতে পেরেছ? কি হলো, উঠে পড়লে যে? আমার খাওয়া হয়ে গেছে। কি করে আমি বলি ওনাকে? সৃষ্টি যে আমাকে কিছু বলতেই বারণ করেছে। আপনি এবার দেখেন সব ঠিক আছে কিনা। মূলক মা সিদ্ধেশ্বরীর লকেটের মতো একটা লকেট, আরে আগে যেমন শাড়ি পরতাম তেমন শাড়ি। হ্যাঁ স্যার, সব ঠিক আছে স্যার। আমার মনে হয় এবার আপনার বেরোনো উচিত। আকাশের যা অবস্থা, ঝড় উঠতে পারে। এমনিতেই নদী পেরিয়ে যাবেন, চিন্তায় থাকবো আমি। আপনি সাবধানে থাকুন সৃষ্টি। স্যার, আপনি আমার জন্য কি করেছেন আপনি নিজেও জানেন না। অনেক দয়া করেছেন আপনি আমায়। না না না, আমি কারোর জন্য কোনো দয়া করি না, প্লিজ এইভাবে বলবেন না। আশীর্বাদ করুন স্যার। মা সিদ্ধেশ্বরীর দয়ায় একবার যখন আমার শহরের বাবুকে খুঁজে পেয়েছি, তখন তাকে যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। আর প্লিজ আপনি বাড়িতে কাউকে কিচ্ছু বলবেন না, প্লিজ। কথা দিন আমায়। তোমার জন্য আমি সবকিছু করতে পারি সৃষ্টি। কনক, খেতে বসো প্লিজ, তা নাহলে আমার মনে হবে যে আমি এতগুলো প্রশ্ন তোমায় করলাম বলে তুমি না খেয়ে। প্লিজ খেয়ে নাও। আমার দয়া করে কোনো প্রশ্ন করবেন না, আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। তার মানে আমার ধারণাই ঠিক, ওরা অন্য কোথাও যাচ্ছে রোজ। জিতের সন্ধানে কি যাচ্ছে বিন্দি? কতমা, কতমা,
তোর কর্তামা 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 কি করবে? কাল থেকে এত লোকের রান্না কে করবে কে জানে। শঙ্করকে বলেই বা লাভ কি? সে তো আর একা সিদ্ধান্ত নেবে না। এসো 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 না, এসো। কর্তামা, একে দেখুন। এ কে শঙ্কর? ও বিন্দি, আমার গ্রামের মেয়ে। আমাকে কাকা কাকা করে, আমার ভাইজির মতো। কর্তামা, ও এখানে স্বামীকে খুঁজতে এসেছে। ও স্বামী হারিয়ে গেছে কিনা। হারিয়ে গেছে? কতদিন খোঁজ পাওনি তার? আগে সে অনেক দিন। প্রিয়জন হারিয়ে গেলে মনের অবস্থা যে কি হয় তা আমার থেকে ভালো কে জানবে। খোঁজ করেছো তার? করেছি মা, পাইনি। স্বামী একমাত্র রোজগেরে ছিল। একা মেয়ে মানুষ, কি করে পেট চালাবে? লোকজনও তো ভালো না, তাই আমাকে বললে, কাকা একটা কাজ দাও না। কাজ? তা কাজ তো দেওয়াই যায়। তুমি রান্না বান্না জানো? আগে জানি, সব রান্না করতে পারি। এখানে কিন্তু একটু আধটু লোকের রান্না হয় না, অনেক লোকের রান্না হয়। পারবো মা ঠাকুরুন। পারবে? তাহলে আর কি, শঙ্কর তুমি ওকে সবকিছু বুঝিয়ে দাও। আর বুঝতে না পারলে কিন্তু বলবে। হ্যাঁ, কাল তোমার পরীক্ষা, অনেক লোক খাবে, যজ্ঞী বাড়ি রান্না হবে। পারবে তো? পারবো। পারতে হবে কিন্তু। কে এসেছে এখানে? হ্যাঁ, কোকা কি হলো? কোকা শরীর খারাপ করছে? চেয়ারটা দাও, চেয়ারটা দাও। কি হলো? কি হলো কোকা? কি হয়েছে? আমার কিছু একটা মাথায় আসছে। কি হয়েছে গো শঙ্করদা? মামি, কি হলো? দেখ না, সৌনকের শরীরটা আবার খারাপ হয়ে গেল। মামি, এই মেয়েটা কে? এই মেয়ে কোথা থেকে এলো গো? এই, তুমি আমাদের সৌনককে কিছু করেছো না? ও কিছু করেছে বুঝি? আমি বুঝতে পারি না, বাড়িতে এতগুলো লোকজন অথচ একটা বাইরের মেয়ে হুট করে ঢুকে পড়লো। আশ্চর্য। গেল কোথায় দারোয়ানগুলো? কোথায় দারোয়ানগুলো? খোকা, খোকা শরীরটা ঠিক লাগছে? খোকা, ওগো, তোমার হঠাৎ করে কি হলো বলো তো? শঙ্কর ডাক্তারবাবুকে খবর দাও। কি যে হলো না। এই মেয়ে, তুমি আমাদের বাড়ি থেকে বেরো। এই তোমার উদ্দেশ্যটা কি বলো তো? তুমি আমাদের ছেলের উপরে চড়া হবে, ওর ক্ষতি করবে। হ্যাঁ, আচ্ছা, দারোয়ানগুলো কোথায় গেল বলতো? দারোয়ান, দারোয়ান! আমি কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। আসুন ডাক্তারবাবু। দাদাভাই, ডাক্তার আসুন। এই দাদাভাই, কি হয়েছে তখন তো? দাদাভাই, ডাক্তারবাবু আপনি দেখুন না, হঠাৎ করে না আবার কিরকম একটা হয়ে গেল। হ্যাঁ, দেখুন না ডাক্তারবাবু, সুস্থ ছেলেটা।
বড় বাড়ির বড় ডাক্তার দেখছেন ওনারে। ওনার যাই হয়ে থাক, যেন তাড়াতাড়ি উনি সেরে ওঠেন মা সিদ্ধেশ্বরী। এত লোকের মাঝে যে ওনারে কিছু বলতেও পারছি না। আমার সাবধানে জানতে হবে কেন উনি এখানে এমনভাবে আছেন, কেন বাড়ি ফেরেননি, আমায় না চেনার ভান কেন করছেন। আমি তো খারাপ কিছু দেখছি না। মাথা ঘুরে পড়ে যাওয়াটা সবসময় খারাপ ইঙ্গিত নাও হতে পারে। আপনাদের মধ্যে কেউ একজন আসুন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কাউকে দিয়ে আনিয়ে নেবেন। আমি যাচ্ছি ডাক্তারবাবু, চলুন আপনি। এই মেয়ে, তুমি বেরো বলছি বাড়ি থেকে। তুমি থাকলেই নানান রকমের ক্ষতি হবে। বেরো বলছি। না ঠাকুরজি, থাক। থাক মানে? ওর জন্যই তো আমাদের ছেলেটার এরকম হলো বৌদি। না ঠাকুরজি, ও আসার পর ওর ওর শরীরে ভালো ইঙ্গিত দেখা গেছে, তাই তো বলে গেলেন ডাক্তারবাবু। বৌমা, যা তো মা, খোকাকে ঘরে নিয়ে যা, ওর একটু বিশ্রাম দরকার। এখানে এত লোকের মাঝে ও আবার অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ মা। মামি, আমি ধরবো? না থাক, শঙ্কর আছে, শঙ্কর ধরবে। থাক শঙ্করদা, তুমি যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। এসো। আস্তে আস্তে পা বাড়াও। এই নতুন কাজের মেয়েটি কে? একে আমায় চোখে চোখে রাখতে হবে। কোনোদিন তো তুমি রাতে ভাত খাও না, আজ হঠাৎ ভাত খেলে? রতনলালকে আমি যেটুকুনি চিনি, সে না খাইয়ে ছাড়ার পাত্র নয়। তার উপর আবার তুমি তার জামাই। তো খাওনি কেন? পৌঁছতে দেরি হয়েছিল বলে? এটা তোমাদের নৌকো পার হবার টিকিট। এই জায়গাটা দিয়ে বিন্দি কোনোদিনও তার বাপের বাড়ি গেছে বলে আমি তো শুনিনি। ওটা আমায় দিন। তোমার পকেট থেকে পড়ে গিয়েছিল। এই মহিলা তো একেবারে গোয়েন্দাগিনীর মতো সাঁড়াশি আক্রমণ করছে। কর্ণ, বিন্দির যেন কোনো বিপদ না হয়। এই যে রাধুনী, তোমার কি যেন একটা নাম বলেছিলে? মালতী? আগে বিন্দি। তা কোথা থেকে এসছো তুমি? গ্রাম থেকে। আমি জিজ্ঞেস করলাম, মানে তুমি কোন গ্রাম থেকে এসছো? এত প্রশ্ন কেন করছে? সন্দেহ করেনি তো আমায়? ছাতিমপুর বলবো, খোঁজ নেয় যদি। মালতীপুর। মালতীপুর? কই এমন তো কোনো গ্রামের নাম আমি শুনি। তুমি জানলেই বা কি করে আমাদের বাড়িতে কাজের লোক রাখবে? আর তুমি এই বাড়িতে এলেই বা কেমন ভাবে? জানতেন নেই, আমি তো এমনি এদিক ওদিক কাজ খুঁজে ঘুরছিলাম। দেখলাম এত বড় জমিদার বাড়ি, ভাবলাম অনেক লোকও হবে। রান্না করার জন্য কি আর অত লোক থাকবে? তোমার কাছে তো দেখছি সব প্রশ্নেরই উত্তর আছে।
এমন উত্তর দিচ্ছ যেন তুমি আগে থেকেই জানো আমি কি কি প্রশ্ন করব তোমাকে। যাকগে, মনে রেখো আমার খাবারে বেশি করে লঙ্কা দেবে, কেমন? আচ্ছা, বাকিরা কে কেমন খায় সেটি যদি বলেন। আমি বললাম তো আমার খাবারে লঙ্কা বেশি দেবে। আর উনি